মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কোচবিহার জেলায় শুরু হয়েছে সবলা মেলা। মেলায় স্বনির্ভর দলদের উৎসাহ দিতে মহিলাদের হাতে তৈরি নানান সামগ্রী কিনলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এবং জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি আব্দুল জলিল আহমেদ এবং প্রশাসনের আধিকারিকেরা। কোচবিহার ইন্ডোর স্টেডিয়ামে এই মেলার এদিন উদ্বোধন করেন সভাধিপতি সুমিতা বর্মন। কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ, জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য থেকে শুরু করে নানা রকম শিল্প কার্যের মাধ্যমে সাধারণ ঘরের মহিলারা তারা কেউ মুড়ি, চানাচুর, খই, চিড়া, মলা এই সমস্ত যেমন আছে যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি, কেউ আবার নার্সারি করছেন। কয়েক হাজার মানুষ এই পাটি শিল্পীর সাথে সপরিবারে তারা যুক্ত এবং এই পাটি সুযোগটা পাচ্ছে এবং এদের যে সংকটটা ছিল, অভাবটা ছিল, সেটা হলো অর্থের। তারও ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি করে দিয়েছেন এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগের যে দুয়ারে সরকারটা হয়েছে তখন বিভিন্ন ভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের হাতে, বিশেষ করে মহিলাদের হাতে, বেকার যুবক যুবতীদের টাকা সেলফ হেল্প গ্রুপকে আমাদের দেওয়ার কথা। ইতিমধ্যেই মার্চ মাস আসেনি, মার্চ মাস আসার আগেই কিন্তু প্রায় 1100 কোটি টাকা। দ্বিতীয় পর্বে পরিবেশন হয়েছে নানা রকমের আপনারা মেলা দেখুন, মেলা করুন, অনুষ্ঠান উপভোগ করুন, এই আশা রাখি। তোমারই নামে নয়ন মেলিল পূর্ণ প্রভাতে আজি, তোমারই নামে খুলিল হৃদয় শত দল। আপনাদের এই আন্তরিকতায় আমাদের আগামী দিনগুলো পথ যেন সুগম হয়। আপনারা জানেন सबला মেলার উদ্বোধন হলো আজকে মাননীয় সভাধিপতি আমাদের চেয়ারম্যান সাহেব এসপি সাহেব সবার হাত দিয়ে। 7 দিন এটা মেলাটা চলবে। এটাও আপনারা জানেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনারেবল সিএমের প্রত্যেক সময় প্রচেষ্টা থাকে যে যারা আমাদের এসএসজি মহিলারা যারা আছে ওদের প্রোডাক্টকে এক প্ল্যাটফর্ম দেওয়া, ওদেরকে মার্কেট কানেক্ট করা। ওই ক্রমে सबला মেলার मतलब ইনোগ্রেশন বলুন এটা অর্গানাইজ করানো। তো আমি আপনার মাধ্যমে যেটা আমি স্টেজ থেকে বললাম, রিকোয়েস্ট করবো সবই জেলাবাসীদেরকে যেন ওনারা এখানে আসে, আমাদের এসএসজি মহিলারা ভালো ভালো প্রোডাক্ট তৈরি করে আপনারা জানেন, ওখানে যেন কিনে ওদেরকে যেন প্রোৎসাহিত করে যেন ওরা ভালো করতে পারবে। এটাই মানে পুরো কনসেপ্টকে মাথায় রেখে আজকে सबला মেলার উদ্বোধন। স্যার, ঋণের একটা সুবিধা দেওয়া হচ্ছে মহিলাদের, কী কী সুবিধা পাচ্ছেন তারা? एसएचजी যারা মহিলারা আছে আপনারা জানেন এটা অনারেবল সিএমের পুরো ইনিশিয়েটিভ। আমাদের যে স্কুলে বাচ্চারা যারা থাকে বাচ্চাদের স্কুল ড্রেস এসএচজি মহিলারা তৈরি করছে। আপনারা জানেন খাদ্য ছায়া বলে ক্যান্টিন নবান্নতে শুরু হয়েছে, ওটা মহিলারা চালান। ওই ক্রমে আমাদের জেলাতেও আমরা প্রত্যেক বিডিও অফিস, প্রত্যেক এসডিও অফিস আর আমাদের ডিএম অফিসে এসএচজিদেরকে मतलब ইনভলভ করে এসএচজিদের মাধ্যমে আমরা ক্যান্টিন শুরু করছি। এটা ইন প্রসেস আছে, তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আমরা জাস্ট 2 দিন আগে আমরা যে আমাদের রাজবাড়ির মাঠ আছে ওখানে আমরা ভিজিট করেছি। ওখানে আমরা সৃষ্টিশ্রী বলে এক স্টল আছে, হয়তো আপনারা জানেন। সৃষ্টিশ্রী বেসিক্যালি প্ল্যাটফর্ম এসএচজি মহিলাদেরকে প্রোভাইড করানো যেন ওরা নিজেরা প্রোডাক্টকে বিক্রি করতে পারে। তো আমাদের জেলাতে সৃষ্টিশ্রী স্টল অ্যান্ড ওর সাথে এটা ক্যান্টিনের যে কথা আমি বলছি এসে জেলা, ওটা দুটোই আমরা রাজবাড়ি সরি যে আমাদের আছে পাশে আমরা मतलब শুরু করতে চলেছি। সাইট আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে, কাজ হবে তারপরে ওটা শুরু হয়ে যাবে। তারপরে যে ঋণের কথা আপনি বললেন, এটা বেসিক্যালি ক্রেডিট লিঙ্কেজ আমরা প্রত্যেক বছরে আমাদের मतलब জেলাতে যারা আমাদের গ্রুপ যারা নতুন ফর্ম হচ্ছে, যারা অলরেডি আছে ওদেরকে ঋণের মাধ্যমে সাহায্য করা হয়। ওরা যা কিছু কাজ করতে চাইবে ওটা যেন ওরা করতে পারে, ওদেরকে সাপোর্ট করা হয়। ওই ক্রমে প্রায় 1400 কোটি টাকা আমাদের জেলাতে টার্গেট ছিল এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। অলরেডি আমরা 1103 কোটি অ্যাচিভ করে ফেলেছি। মার্চের মধ্যে আমরা 1400 কোটি আমরা ক্রস করে যাব। তো এটাই আপাতত।
করছি। সারা বছর এই আমাদের এই কল্পনা ভেড়া করে ওর কাছে সারা বছর আজকে এইভাবে ওর সংসার চলে এবং এটার উৎসাহ সরকার যেভাবে উৎসাহ দিচ্ছে সাহায্য হচ্ছে এটা সাধারণ মানুষ আরো এই কাজে যুক্ত হচ্ছে, তাতে সংসার চলে সব কিছু হচ্ছে। বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রত্যেকদিন চলতে থাকে। এই সম্ভাবনা